5 মিনিট থেকে একটা গ্রাউন্ড, তিনটা ডাটার লাইন। ডাটার লাইন আমার এখন আপাতত প্রয়োজন নাই, পরে বুঝাচ্ছি। এবং এবার হচ্ছে যে লাইন কটা থাকবে, দুইটা, ঠিক আছে। দুইটাতে একটা গ্রাউন্ড চলে গেছে, তাহলে আর একটা আছে পজিটিভ লাইন। এবার পজিটিভ লাইনের মধ্যে কি কি থাকবে, কি কি, এগুলোর কাজ কি কি। দেখেন, সর্বপ্রথম হচ্ছে যে চার্জিং এর লাইনের মধ্যে আমাদের ইনপুট হয় কত ভোল্টেজ? 5 ভোল্ট। এখন এই ভোল্টেজটা এসি না ডিসি? যেটা হয় এটা এসি। এসি কি ডিসি কি? দেখেন, এসি কারেন্ট হচ্ছে আমরা নরমালি যে কারেন্টটা ইউজ করতেছি সেটাকে এসি কারেন্ট বলে। এবং এই এসি কারেন্টটা কিরকম হয় জানেন? এরকম ফ্ল্যাকচুয়েট করে, আপ ডাউন আপ ডাউন, স্টেবল না, ঠিক আছে। এবং ডিসি কারেন্টটা কি দেখেন, একদম সমান। তো আমাদের মোবাইলের জন্য দরকার কি? ডিসি কারেন্ট। তো যখন আমরা চার্জার এখানে প্লাগ ইন করি, চার্জিং পিনের মধ্যে 5 ভোল্ট কত আসবে? ডিসি আসবে, ঠিক আছে। বুঝা যাচ্ছে? তাহলে এসি আর ডিসির মধ্যে বুঝতে পারছেন তফাৎ কি থাকে? আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে যে যখন এরপর হচ্ছে যে ক্যাপাসিটরের কাজ কি? পরিশুদ্ধ করা, এসি ভোল্টেজ যেগুলো মানে একটু ঢুকবে, ফিল্টারিং করা। ফিল্টারিং করা। ফিল্টারিংটা কি? ফিল্টারিং কে বুঝা বলতে হবে? ভোল্টেজ। ফিল্টারটা কি, কাকে ফিল্টার করে? এসি ভোল্টেজ থেকে ডিসি দেখেন, কম্পোনেন্টে ছড়াই দেয়। সর্বপ্রথম হচ্ছে যে এটার এক পাশ গ্রাউন্ড আছে, কোথায় আছে? চিহ্নটা গ্রাউন্ড চিহ্ন বলে। তো মনে করেন যখন আমাদের মোবাইলের মধ্যে ডিসি ভোল্টেজ চলে, কারেন্ট, ডিসি কারেন্ট, তখন ডিসি কারেন্টটা এখানে আসবে, এসে কোথায় যাবে? ক্যাপাসিটর কি করবে? ডিসি কারেন্টটাকে বাধা দিবে, সামনে আর যেতে দিবে না। সামনে মানে কোথায়? গ্রাউন্ডে আর যেতে দিবে না। তখন সে ব্যাক করে আবার আটকাতে যাবে, এরপর ব্যাক করে কোথায়? চার্জিং এসিতে চলে যাবে। তাহলে ডিসি কারেন্টকে সে বাধা দিবে, ডিসি কারেন্ট সামনে চলে যাবে। এবার হচ্ছে যে আমরা যখন চার্জার লাগাই, যেমন ড্যাশগ্রাম সাইডের মধ্যে হয়, কারেন্ট চলে যায়, অথবা লোডশেডিং হয়, অথবা ভোল্টেজ কমে যায়, কথা বলতে পারছি? তখন আপনার মোবাইলে চার্জ লাগানো আছে, হুট করে ভোল্টেজ কমলো, আবার ভোল্টেজ বেড়ে গেল, তখন আমাদের এই 5 ভোল্ট ডিসির সাথে, ঠিক আছে, আরো 5 ভোল্ট এসি চলে আসবে। কি চলে আসবে? টোটাল কয় ভোল্ট হচ্ছে? 10 ভোল্ট। 10 ভোল্ট হচ্ছে। তো এবার হচ্ছে কি, এই যে 5 ভোল্ট এসি আসবে, এই এসি কারেন্টটা ক্যাপাসিটরে যাবে। এবার ক্যাপাসিটরে যাইতে দিবে না, যাইতে দিবে নাকি আটকাবে, না সামনে যেতে দিবে? আটকাবে। দেখেন, এটা ডাইরেক্টলি চলে যেতে দিবে। ডিসি কে সে আটকাবে, এসি কে কি করবে না? আটকাবে না। কোথায় চলে যাবে? ডাইরেক্ট গ্রাউন্ডে। গ্রাউন্ডে। এবার হচ্ছে যে কত ভোল্টেজ আসছে? 5 ভোল্টেজ। এবার প্রতিটা ক্যাপাসিটরের একটা ধৈর্য ক্ষমতা থাকে বা একটা লিমিট থাকে, কি থাকে? যেমন কিভাবে বুঝাবো, যেমন দেখেন, এটা একটা 1 লিটার পানির বোতল, এখানে কতটুকু পানি আসবে? যদি 2 লিটার পড়ে যাবে। সেম এই ক্যাপাসিটরের একটা লিমিট আছে, সে 1 ভোল্ট নিতে পারবে। কয় ভোল্ট? 1 ভোল্ট কত? এসি কারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কয়টা আছে? একটা দুইটা। তাহলে কয় ভোল্ট যাবে? আর কয় ভোল্ট আছে? এই 3 ভোল্ট যাবে ওবিবির মধ্যে। কোথায় যাবে? ওবিবির মধ্যে যাওয়ার পর ওবিবিটা কি কি আইসি আমি আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি। ওবিবিটা একটা 12 পিনের আইসি। কত পিনের? 12 পিনের। এটা 3টা লাইন ইনপুট, 3টা লাইন আউটপুট, ঠিক আছে। মানে ঠিক এক লাইন, 3টা লাইন দিয়ে ঢুকবে এবং 3টা লাইন দিয়ে বেরিয়ে চলে যাবে। তিনটা একই লাইন, ঠিক আছে। এখন বলতে পারেন একটা লাইন ইনপুট, একটা লাইন আউটপুট, 12টা বল দিয়ে রাখছি। তো এখন
আপনার যখন 3 ভোল্ট অতিরিক্ত কারেন্ট আসবে, কারেন্টটা এখানে রেগুলেট করবে। যখন রেগুলেট করে দেখবে যে এটা কি ভোল্টেজ, এটা ব্লক হয়ে যাবে। কি যাবে? সামনে আর রিটার্ন পাঠাবে। রিটার্ন পাঠাইলে এবার দুইটা ক্যাপাসিটর থেকে একটা যে কোনো ক্যাপাসিটরে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তো তখন আপনার কাছে কাস্টমার মোবাইলটা নিয়ে আসবে, ভাই আমি চার্জে লাগিয়ে রাখছিলাম, মোবাইল কি গেছে? চার্জে লাগানো অবস্থায় বন্ধ হয়ে গেছে, চার্জ হচ্ছে না। এবার যখন আপনি চার্জে লাগাবেন, আপনার যে 6 ফুট চার্জার আছে, এই যে 6 ফুট চার্জার আছে, আপনার কানেকশন দেওয়ার সাথে সাথে এই লাইটটা বন্ধ হয়ে যাবে, কোন লাইটটা? কথা বুঝতে পারছি? আবার খুলবেন, আবার চালু হবে, আবার লাগাবেন, আবার কি কেন? এখানে যখন আপনারা এখন এখানে একটা ক্যাপাসিটর গ্রাউন্ড আছে, ঠিক আছে? যখন এসি কারেন্ট আসবে, এটাও কি হয়ে যাবে? গ্রাউন্ড হয়ে যাবে, কারণ এটা কি নষ্ট হয়ে গেছে। তখন এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে। তো এই লাইনটা নেগেটিভ থাকবে না পজিটিভ থাকবে? পজিটিভ। ভালো করে চিন্তা করে দেখেন, কারণ এই ক্যাপাসিটর কোন লাইনে আছে? মানে এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড। কেন? যে ক্যাপাসিটর নেগেটিভ হয়ে গেছে, লাইনে লাগানো ক্যাপাসিটর নেগেটিভ হয়ে গেছে। তো এবার আপনি যখন চার্জে বারবার কানেক্ট করবেন, তো চার্জারের যে পজিটিভ নেগেটিভ আছে সেটা কি হয়ে যাচ্ছে? টাচ হয়ে যাচ্ছে, মানে একটার সাথে একটা কানেকশন হয়ে যাচ্ছে, কারণ দুটোটাই কি গ্রাউন্ড। তখন আপনার চার্জার কি যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। আবার চার্জার খুলে যাচ্ছে, আবার চালু হচ্ছে, আবার লাগাচ্ছে, কি যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? তখন আপনি এইসব কন্ডিশন পাইলে আপনার মাথায় রাখবেন, হয়তো ওবিপি শর্ট, না হয় ক্যাপাসিটর শর্ট, আর যদি এই দুটো না থাকে কে শর্ট। ক্লিয়ার? এরপর হচ্ছে যে চার্জিং এসির ইনপুট ভোল্টেজ কত? ইনপুট মানে চার্জিং এসি ঢুকবে, বের হবে না, ঢুকবে। 5 ভোল্ট। ঠিক আছে? এই 5 ভোল্টটা হচ্ছে যে আমাদের প্রথম স্টেপ। এটা কি প্রথম স্টেপ 5 আমাদের ভোল্ট। চার্জিং আইসির প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ভোল্ট। এক নম্বর স্টেপ পাওয়া গেছে। এরপর হচ্ছে এবার মনে করেন আমাদের চার্জিং এসির ইনপুট কত ছিল? 5 ভোল্ট। এটা হচ্ছে ইনপুট। এখন মনে করেন এক নম্বর স্টেপ কি হয়েছে? কমপ্লিট। 2 নম্বর স্টেপ একটা ক্যাপাসিটর থাকবে, কি থাকবে? ক্যাপাসিটর। চার্জিং আইসি যখন 5 ভোল্ট ঢুকবে, চার্জিং আইসি থেকে বের হওয়া একটা ক্যাপাসিটরের মধ্যে 5 ভোল্ট পাবে। এবং এটার নাম হবে পিএমআইডি। মানে ক্যাপাসিটরের নাম বলতে পারবো, ওই লাইনটার নাম বলতে পারবো। আমরা বেশিরভাগ ক্যাপাসিটরের নামই ধরি। যখন 1 নম্বর স্টেপ ফিল আপ হয়ে যাবে, তখন 2 নম্বর স্টেপ পিএমআইডি তে কয় ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। একটু আগে বোর্ডটা ছিল, আমি আপনাদের নামে দেখাই যাচ্ছে না, তাহলে এখানে বোর্ড নাই। তাহলে 2 নম্বর স্টেপ ওকে। 1 নম্বর দিবা, 2 নম্বর কি? পিএমআইডি। এরপর 3 নম্বর আমি আবার বুঝাবো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বিপিএস, এটা হচ্ছে একদম ফাইনাল আউট। এটা কি? যখন চার্জিং আইসি সব রিকোয়ারমেন্ট ওকে থাকবে বা চার্জিং আইসি কাজ করবে, তখন চার্জিং আইসি থেকে একটা কয়েলের মধ্যে, এল মানে কি? ঠিক আছে, একটা কয়েলের মধ্যে 3.3 থেকে 4.2 ভোল্টে বের হবে। এটা হচ্ছে আমাদের কয় নম্বর স্টেপ? 3 নম্বর স্টেপ। কথা বুঝতে পারছি? আমি আবার শুরু থেকে বলতেছি। সর্বপ্রথম একটা চার্জিং এসি চলার জন্য 1 নম্বর স্টেপ 5 ভোল্ট আইসিতে যাইতে হবে। কোথায় যেতে হবে? আইসিতে যাইতে হবে। আমি মেপে দেখাবো, তাহলে ক্লিয়ার হতে পারবো। আইসিতে যাইতে হবে। যখন আইসিতে যাবে, আইসিকে জাগাইতে হবে। এবার এখানে একটা 5 ভোল্ট বেরিয়েছে না, একটা ক্যাপাসিটর গ্রাউন্ড হয়েছে না, আইসিকে জাগাইতে হবে। এবার আপনি যখন আইসিতে 5 ভোল্ট দিবেন, ও কিন্তু তখন জাগবে না, ও তখনও কি পড়া মৃত অথবা ঘুমাচ্ছে। তখন এই যে ক্যাপাসিটরের মধ্যে 5 ভোল্ট যাবে,
ক্যাপাসিটর এক মাথা কি গ্রাউন্ড যখন এক মাথার এই ক্যাপাসিটর 5 ভোল্ট যাবে চার্জিং এসি ট্রিগার করবে মানে জেগে উঠবে কথা বুঝতে পারছি এক কথা বলতে গেলে আমরা যখন মনে করেন আমরা ঘুম যাই ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে 5টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছি এবার 5টা বাজে যদি অ্যালার্ম বাজে আমাদের ঘুম ভাঙবে কি ভাঙবে না ভাঙবে সেম এটা মনে করেন অ্যালার্মের মতো কথা বুঝতে পারছি আমরা যখন এটা আমরা 5 ভোল্ট সেট করছি দিছি কিন্তু কখন থাকবে যখন অ্যালার্ম বাজবে যদি এই ক্যাপাসিটর না থাকে চার্জিং এসে কি হবে না চালু হবে না মোবাইলও কি হবে না এই একটা ক্যাপাসিটরের কারণে আপনাদের সম্পূর্ণ মোবাইল কি হবে না ডেড কারণ চার্জিং এসি যখন চালু হয় এ ভোল্টেজ দিবে এ ভোল্টেজ চলে যাবে পাওয়ার এসি যাবে লাইটে যাবে গ্রাফিকে যাবে প্রতিটা সেকশনে যাবে যেমন ফসিলেন না 3.7 ইনপুট বিপিএস লাইন এই বিপিএস লাইনটা পুরো মাদারবোর্ডে যাবে কথা বলতে পারছি একটা কখন বের হবে যখন আপনার এটা থাকবে এই ক্যাপাসিটরটা থাকবে অথবা চার্জিং এসে কাজ করবে কারণ চার্জিং এসে কাজ তখনই করবে যখন এখানে 5 ভোল্টেজ কি থাকবে বা ক্যাপাসিটরটা থাকবে মোট কথা ক্যাপাসিটর থাকতে হবে হ্যাঁ চার্জিং এসে পাশে থাকবে আমরা নেবে দেখবো কোথায় থাকে এখনো স্টেপ শেষ হয় না স্টেপ শেষ হয় ভাইয়া আগে লাইনটা ক্যাপাসিটর আসতেছে না আগে চার্জিং এসি দিবে। ক্যাপাসিটর আছে চার্জিং আইসির ইনপুটে ক্যাপাসিটর আছে আমি কিন্তু এখানে শো করি নাই কিন্তু ইনপুটে কি আছে ক্যাপাসিটর আছে আমি শো করি নাই না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন এটা যেটা বলতেছি এটা কোথেকে বেরিয়েছে চার্জিং এসি থেকে আইসি থেকে বেরিয়েছে ঠিক আছে এটা চার্জিং আইসি ঢুকছে এটা আইসি থেকে বেরিয়েছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো এখন বুঝবো না যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন বুঝবো এরপর হচ্ছে যে বিপিএস কয়েলটা ঠিক আছে বিপিএস কয়েলের মধ্যে কত বের হবে 3.3 থেকে কয়টা 4.2 স্টেপ হয়েছে তিনটা এরপরে আর একটা স্টেপ আছে বিপিএস কয়েল থেকে একটা ছোট ক্যাপাসিটর আছে ছোট বড় যেটাই হোক আবার সেখান থেকে আইসিতে ঢুকে যাবে এটার নাম হচ্ছে বুট ক্যাপ এটা কেন লাগানো হয় বা কি লাগানো হয় সেটাও আমরা একটু বুঝে নিই বিলে ফেলতে ফেলতে বিলের নাম হয়ে গেল। আচ্ছা দেখেন তো বুট ক্যাপের কাজটা কি এটা হচ্ছে 3 নম্বর স্টেপ ঠিক আছে আমি একটু ক্লিয়ার করছি এটা হচ্ছে 4 নম্বর স্টেপ তো বুট ক্যাপের কাজটা কি কেউ বলতে পারবে দেখেন 1 নম্বর বিষয় হচ্ছে যে এই 3.7 বা 4.2 ভোল্ট যেমন 4.2 ধরলাম এই 4.2 ভোল্টেজটা কোথায় কোথায় যায় একটু আগে বলছিলাম কোথায় কোথায় যায় পাওয়ারে গ্রাফিক্সে ভাইয়া লাইনটা কাছে কাছে আসার আগে পর্যন্ত লাইনটাকে বিভেন লাইন বলে না বিভাগ আইসি পর্যন্ত আইসি ঢোকার আগ পর্যন্ত সেটা বিভাগ আইসির পর থেকে যতটুকুই কাজ ততটুকুই চার্জিং পিন থেকে চার্জিং আইসি আইসি পর্যন্ত আমি আরো বলবো আগে এটা একটু ক্লিয়ার হয়ে নেন স্টেপগুলো আগে একটু ক্লিয়ার হয়ে নেন তো এরপরে হচ্ছে যে আপনার বুট ক্যাপের কাজ কি এবার আমাদের মোবাইলের লাইট সেকশনে কত থাকে বলতে 30 আচ্ছা 35 বল তাহলে কত হয় না 35 গ্রাফিকে একটা 1.8 প্লাস 5 মাইনাস 5 তাহলে 5 5 10 ওইদিকে 2 ডলার কত 12 আগের কত 35 আর 12 47 এরপর হচ্ছে অডিওতে 11 ধরলাম 5 ধর তাহলে কয় হয়েছে 52 প্লাস লাইট আছে এরপর হচ্ছে যে আরো বিভিন্ন সেকশন মিলে আরো 10 ভোল্ট ধরলাম কত হয়েছে 60 ভোল্ট ধরে এবার চার্জিং আইসি থেকে বের হচ্ছে কত 4.2 ভোল্ট মোবাইলে চলতে লাগতেছে কত 60 ভোল্ট এবার 60 ভোল্টের জন্য প্রতিটা সেকশনে আইসি দিতে ক্যাপাসিটর দিতে বুস্ট করে দিয়ে নিচ নিচ অবস্থায় বুস্ট করে নিয়েছে ঠিক আছে বাড়াই নিয়েছে চার্জিং আইসি কিন্তু 60 ভোল্ট দেয় নাই চার্জিং আইসি দিতে 4.2 এটাকে ওরা আইসি লাগায় বুস্ট করে যেভাবে পারছে ওইভাবে করে নিয়েছে এখন কথা হচ্ছে যে এই আইসি থেকে প্রতিনিয়ত 4.2 বেরিয়ে হবে যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় মোবাইল চালু থাকবে না বন্ধ হয়ে যাবে কারণ সাপ্লাই বন্ধ হয়ে গেছে কথা বুঝতে পারছি সেই জন্য চার্জিং আইসি কি করছে একটা বুট ক্যাপ নিছে বুট ক্যাপ মানে যেটা কয়েল থেকে ভোল্টেজ বের হবে এই ভোল্টেজ বের হবে ঠিক আছে একটা ক্যাপাসিটরে যাবে তো এই ক্যাপাসিটরে কত ভোল্টেজ থাকবে বলতে পারবেন
কয়েল থেকে যাচ্ছে। এবার আবার বলতেছি, কয়েলের মধ্যে 3 থেকে 4.2 আছে এবং সেই কয়েল থেকে একটা ক্যাপাসিটর যাচ্ছে, সেখানে ভোল্টেজ কত থাকবে? সেম ভোল্টেজই থাকবে, ঠিক আছে, কারণ কয়েল থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পাশে কত থাকবে? আর 3.2 বাদ দেন, 4.2 ধরুন, ঠিক আছে। তাহলে অপোজিটে 4.2 2 গুণ, এর অপোজিটে হবে 2x, 2 গুণ। হ্যাঁ, ভোল্টেজকে দ্বিগুণ করা হবে। এবার কেন দ্বিগুণ করবে সেটা আমরা জানি, কারণ সাপ্লাই যাতে স্টেবল থাকে, সাপ্লাই যাতে কি থাকে, যাতে মোবাইল বন্ধ না হয়ে যায়। আমরা অতিরিক্ত লোড দিয়ে গান বাজাচ্ছি, লাইট জ্বালাচ্ছি এবং মোবাইলের লাইট সেকশন, গ্রাফিক সেকশন কাজ করতেছে, অতিরিক্ত লোড না পড়ে যাবে। আর যদি অতিরিক্ত লোড পড়ো, ওর কাছে কি আছে? সাপ্লাই দেওয়ার ক্ষমতা আছে। এবার আপনি যদি বুট ক্যাপ খুলে ফেলান বা বুট ক্যাপ না থাকে, কি কি প্রবলেম হবে? চার্জিং স্লো হবে, 1 নম্বর চার্জিং হবে না, 2 নম্বর হচ্ছে যে গান বাজাচ্ছেন, কিছু করতেছেন, মোবাইল বন্ধ হয়ে যাবে। হেভি কোনো টাস্ক করতে গেলেই মোবাইল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে এই এই 4টা স্টেপ ক্লিয়ার। বুট ক্যাপটা হচ্ছে কয়েল থেকে 4.2 ভোল্টেজ বের হয়, সেই দুইটা 4.2 ভোল্টেজ ক্যাপাসিটর দেয়, একটা ক্যাপাসিটর দেয় এবং সেই ক্যাপাসিটরে এক মাথায় থাকবে 4.2, মানে এক মাথায় যা দিবেন দ্বিতীয় মাথায় তার ডবল হবে, ঠিক আছে। দ্বিতীয় মাথায় তার কি হবে? ডবল হবে। এবং এই ক্যাপাসিটরটা আমরা বোর্ডে খুঁজবো কিভাবে? কেউ বলতে পারবেন? দেখেন, এটা দুটো দিকেই পজিটিভ, ক্যাপাসিটর কিন্তু দুটো দিকে পজিটিভ খুব কম থাকে, মানে এটা সিরিজ লাইনে আছে, ঠিক আছে। তো এটা দুটো দিকে পজিটিভ। আমরা মাদারবোর্ডের মধ্যে আবার আরেকটা পয়েন্ট আছে, কিসের পাশে থাকে? কয়েলের পাশে, কি কয়েল? সিপিএস কয়েল। তাহলে এটা থাকবে কোথায়? চার্জিং আইসির আশেপাশের মধ্যে, এটা ঠিক আছে। ক্যাপাসিটরের নাম কি? বুট ক্যাপ। হ্যাঁ, ক্যাপ মানে ক্যাপ মানে ক্যাপাসিটর। আমার এখানে আমি কালকে ওদেরকে আটকে দিয়েছিলাম, রাখছে না, মারি দেখে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস, ওবিবি ফুল ফর্ম কি? ঠিক আছে। আচ্ছা, যদি এই দুটো ক্যাপাসিটর না থাকে, মোবাইলে চার্জ হবে না, না? না হবে, তুমি কিসের কাজ করতেছে? অতিরিক্ত ওবিবি না থাকলে হবে না, কি করতে হবে? ওবিবি না থাকলে নাম্বার করে লাইনটা কি করে দিতে হবে? কানেকশন করে দিতে হবে। এবার আমি যদি এগুলো সব কিছু বাদ দিয়ে দিই, ঠিক আছে, শুধু এখান থেকে এখানে 5 ভোল্ট দিয়ে দিই, হবে? শুধু এখানে সরাসরি 5 ভোল্ট দিয়ে দিই, হবে, কিন্তু আইসি ড্যামেজ যাবে যাচ্ছে, ওই আইসি মানে ফিল্টারেশন থাকবে না, কি থাকবে না? Filtration। ক্যাপাসিটর কেন দিয়ে ফিল্টারের জন্য, ওবিবি কেন দিয়ে ফিল্টারের জন্য, ফিল্টারেশন চলে যাবে। হ্যাঁ, অতিরিক্ত খারাপ কারণ আসার সাথে সাথে কি যাবে? আচ্ছা, এখানে একটা থিওরি আছে, এখানে মতো হচ্ছে কি, আপনি যদি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে দেন, তাও মোবাইল চার্জ হবে, ডেড হবে না, চার্জ হবে। কেন? ও দরকার কত? 5 ভোল্ট। চার্জিং এসে চার্জ হওয়ার জন্য কতটুকু দরকার? 5 ভোল্ট। এবার আপনি যদি ইলেকট্রিক্যাল লাইন থেকে দেন, কেন করবে? কত দেওয়ার কথা? 5 ভোল্ট। ও বুঝবে না আপনি কোথেকে দিচ্ছেন, ওর দরকার কি? 5 ভোল্ট। ঠিক আছে। এবার মনে করেন আপনি আমার থেকে টাকা পান, আপনার এমার্জেন্সি টাকা লাগতেছে, আমি আপনাকে বলতেছি ভাই এই হয়েছে সেই হয়েছে, আপনি বলতে আমি কিচ্ছু বুঝবো না, আমি তো আমাকে টাকা দেয়। এবার আমি চুরি করে আনি, মার্ডার করে আনি, ডাকাতি করে আনি, কারোতে হাওলাত করে আনি, সেটা এটা বুঝানো দরকার না, আপনি বুঝবেন না, আপনার দরকার কি? শুধু টাকা। এখন আমি যদি কারেন্টের লাইন থেকে 5 ভোল্ট দিই, সে কি করবে? রিসিভ করবে। কারণ দরকার কি? 5 ভোল্ট। কথা বুঝতে পারছি? তো এখন আমার কাছে এখনটার লজিক কোড নাই, তো এটার মধ্যে আমি 5 ভোল্ট ইনজেক্ট করে আমি আপনাদের বাকি সেকশনগুলো নেবে দেখাচ্ছি। দেখেন, ইয়া নাই তো, রিবন নাই তো, চার্জিং যে কানেকশন দিব রিবন নাই তো, যেমন আমার থেকে বুট আছে, কেবল 5 ভোল্ট দেয়া আছে,
10 ভোল্টের মোবাইল ভাই তোরা বইও না, তোরা বললে তো আরো না দে। তোরা বইও না ভাই। এটা না ডিসি ভোল্টেজ বের হবে আমাদের কি দরকার না এ দেখি না তো ভাই, বসো। এখন এটা দেখা আমি এই ম্যাম দেখিয়েন না বইও। আমি কেন করতেছি বলতো ওইখানে ক্যাপাসিটর আমরা জাস্ট ভোল্টেজ মাপার জন্য আইসিটা মাপার জন্য এটা করতেছি কেন কাপলারও বাংলা আল্লাহ জানে চালু আছে কিনা এসকারাপ নষ্ট মোবাইল আনা ঠিক করবে লাই। দেখেন পাওয়ার সাপ্লাই একটা যে কোনো জায়গায় গ্রাউন্ডে রেখে দিব ওইখানে 4.2 দিয়ে করা যাবে না? 5 ভোল্ট না চার্জিং আইসির ইনপুট কত কেন 4.2 দিবেন না দেখা কিভাবে বুঝবেন অন আছে না নাই পাবলেন লেভেল আমরা তোমাদের জন্য দেখতেছি না। আপনি হ্যাঁ আলে যাইম এতনা পুলিশ আরে গাইস আদি এলো उसका দিলা দি কিতনা আলে যেটা দিলাম আলে পুরো ফিল বাহিনী প্রথম রিকোয়ারমেন্ট কি ছিল চার্জিং এসে প্রথম রিকোয়ারমেন্ট কি কি থাকতেই হবে 5 ভোল্ট এটা একটা চার্জিং এসি ঠিক আছে এই চার্জিং এসির আশেপাশে যে কোনো এক জায়গায় আমি 5 ভোল্ট বসবো একটু তো দাও দেখে স্পিডে পাওয়া কত আইগুলো আসছিল আবার চলে গেছে রিং মারবে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কত? 5 ভোল্ট। তাহলে ইনপুট ওকে আছে তো আউটপুট কিসে হবে আউটপুট বলতে কোয়েলে তাহলে কত 3.7 ওকে পাওয়া গেছে হ্যাঁ। ইনপুট ওকে আউটপুট ওকে আউটপুট ওকে আচ্ছা এখন আরেকটা জিনিস পাওয়ার কথা পিএমআইডি দেখি পিএমআইডি আছে কিনা বুক ক্যাপিটা ভাইয়া আমি বলতে বলি এই দেখেন তাহলে এটা হচ্ছে পিএমআইডি এর ক্যাপাসিটর পিএমআইডি যেটা বাইকমের একটা সেকেন্ড আমি খুলি নেবে সবগুলো আছে আচ্ছা এবার আমার বুট ক্যাপ খোঁজার পালা ঠিক আছে বুট ক্যাপ খোঁজার জন্য কি মোডে বলছিলাম বোল্ড টাইপ মোডে দিব কি মোডে এবার দেখেন মিটার আওয়াজ দিচ্ছিল আওয়াজ দিচ্ছে তো এবার আমি দেখবো যে কোন ক্যাপাসিটরের দুই মাথায় বিট দিচ্ছে বিট দিচ্ছে না যেটা 50 বেটা কিনা যেটা বিট দিবে সেটা তো এক পাশ যেমন এক পাশ পজিটিভ আমরা কি করতেছি দুটো পাশে তো দেখেন নেগেটিভ আছে তাহলে বুট ক্যাপ না ছোট এটা না এটাও না ভাই এটা কাজ কত বড় খুঁজে পেলে বড় হ্যালো এটা কত সেই কত 85 দুটো থেকে কি পজিটিভ আবার আপনি দেখেন কত 40 কত দুটো থেকে কি পজিটিভ তার মানে এটা কি পিএমআইডি যেমন দেখেন এই যে বিপিএস কয়েলের লাইন দেখা যাচ্ছে এই বিপিএস কয়েলের লাইন থেকে একটা কানেকশন আছে আরেকটা লাইন কানেকশন কোথায় গেছে দেখেন আইসির মধ্যে ঢুকে গেছে এটা আমি আগে দেখাইছিলাম হ্যাঁ দেখছেন এই লাইন থেকে নিচে এই লাইন থেকে দেখেন এবার এখানে ভোল্টেজ কত থাকবে আমি যাকে প্রশ্ন করবো সে আনসার দিবে অন্যরা আনসার দিবেন না সামনে দাঁড়ান ভালো করে দেখবেন এই যে এই পাশ দেখা যাচ্ছে তো এখানে কত ভোল্টেজ থাকবে হ্যাঁ কত ভোল্টেজ থাকবে এটা এটা কি ক্যাপ এটা হলো বুট ক্যাপ হ্যাঁ তাহলে এই পাশে কত থাকবে ভালো করে লাইন দেখে নেন হ্যাঁ এটা হলো কয়েল থেকে বের হচ্ছে হ্যাঁ কত থাকবে কয়েল থেকে বের হচ্ছে মানে 4.2 ডবল 8.4 হয়তো বেরেলে 4.2 ডবল হয় আমি দেখি কত 4.2 তাহলে অপোজিটে
ডাবল ঠিক আছে যেটা কয়েলের পাশে থাকবে সেটাতে কত 4.2 অপোজিটে Double. তার মানে এই আইসি ভালো না খারাপ ভালো। কাজ করতেছে কিনা করতেছে আর কিছু ভাই ডবলটা কি আছে যাবে না আইসি নিয়ে যাবে কারণ আইসি সবাইকে কি দিবে Supply দিবে। দিবে সেজন্য বুটক্যাপটা নিয়ে সাপ্লাই দিচ্ছে হ্যাঁ বুটক্যাপ একটা লাগবে বুটক্যাপ মানে একটা আছে আচ্ছা আরেকটা ডবলটা জিনিস এক্সট্রা লাগে না ভাইয়া বুকে এবার আরেকটা প্রশ্ন দেখেন আমি বলছিলাম পিএমআইডির কথা ঠিক আছে এবার দেখেন ভালো করে দেখা যাচ্ছে এই যে মাঝখানে শিরা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে লাইনটা এই লাইনটা দেখা যাচ্ছে যাচ্ছে এদিক থেকে বেরিয়েছে দেখেন এক পাশ গ্রাউন্ড এক পাশ পজিটিভ এবার এখানে মেপে দেখি কত 5 ভোল্ট কি লাইন এটা পিএমআইডি ক্লিয়ার দেখ আইসি থেকে বের হবে এবং ক্যাপাসিটর হবে এক মাথা গ্রাউন্ড আবার ডাইরেক্ট করে মেপে দেখাই তাহলে আপনারা বলবেন যে মিথ্যা কথা বলতেছি না ভাই অত কথা গ্রাউন্ড আচ্ছা বা আছে আইসে ইয়া ইয়া কি বলতে পিএমআইডি আছে তাহলে এইভাবে হচ্ছে যে একটা চার্জিং এর মানে বেসিক চেক করি আমরা এবার হচ্ছে চার্জিং এর কাজ করে এবার এখানে আরো লাইন আছে এখানে আরো কি আছে লাইন আছে যেমন দেখেন ব্যাটারি কানেক্টরে কয়টা লাইন থাকে 6টা এটা ছয়টা দেখে ছয়টা বলে দিতে থাকি। তিনটা কি লাইন থাকে আবার সাতটা বলেন আমার লাইন একটা ব্যাট আইডি একটা ব্যাট থার্মাল বসেন একটা ব্যাট থার্মাল একটা পজিটিভ একটা নেগেটিভ কয়টা হইছে আর তারপরে বলে তিনটা এই কোন স্তর অবস্থা বা এই কোটি একটা পজিটিভ একটা ভাই কি নেগেটিভ বলছেন আবার বলেন তো ভাই বি ব্যাট ব্যাটারি পজিটিভ লাইট তারপর গ্রাউন্ড ব্যাটারি নেগেটিভ লাইট ব্যাট আইডি এবং ব্যাট থার্মাল আপনারা ওই দিন বললেন কারা কারা কি কি বললেন আপনারা ওই দিন আমাকে ব্যাট আইডি ব্যাট থার্মালের কথা লিখে আছে বললেন কি কি বললেন না হ্যাঁ এটা বলতে গেলে তো বাজে আমি এখানে দেবো আচ্ছা বলছি ব্যাট থার্মাল বা থার্ম দিতে হবে হ্যাঁ কি কি লিখতাম ব্যাট আইডি ব্যাট থার্মাল এই যে তুলে রাখছি ব্যাট আইডি ব্যাট থার্মাল এটা থার্মাল ভাই একটু জুম করেন না জুম হইতে না আমি জুম করতাম এখান থেকে কালারিং তো দেখা ইউএসবি টেস্টার ঠিক আছে কি ভাইয়া ইউএসবি ইউএসবি টেস্টার এটা হচ্ছে আমরা ইউএসবি টেস্টার মিনস হচ্ছে যে আমরা একটা মোবাইলের ইউএসবি চেক করতে পারি এটার মাধ্যমে দেখেন এখানে অনেকগুলো লাইন দেওয়া আছে মানে কোন লাইনে কত শর্ট বাকি আছে এগুলো কোন লাইনে কত মান আছে সেটা দেখেন দেখাচ্ছি আগে এটা দেখেন আমার কাছে একটা মোবাইল নিয়ে আসছে বলতেছে মোবাইলের চার্জিং এর প্রবলেম তো দেখেন ইউএসবি টেস্টারের মধ্যে এখানে একটা লাইন মিসিং দেখাচ্ছে জিএনডি এটা গ্রাউন্ড কি মিসিং দেখাচ্ছে চার্জিং এর গ্রাউন্ড কি দেখাচ্ছে ক্রস দেখাচ্ছে আমি আরেকটা মোবাইলে লাগাই দেখাচ্ছি এবার সেম এটা আমার মোবাইল নো প্রবলেম এইটা দেখতে দেখো এটা ভাইয়া এইখান এটা দেখেন সবগুলো মান কি আছে ওকে আছে কিন্তু ওটার মধ্যে কি ছিল ভাইয়া গ্রিন থাকলে ওকে না গ্রিন থাক না মান থাকতে হবে
ওয়াল আছে ওয়েল থাকলে লাইন কাটা অথবা ওই লাইনটা নাই এখন তিনটা এখন তো আছে এখন আরো বাড়ি গেছে না হয় না টেস্টের পূর্বে এরকম থাকে তাহলে কি দুটো লাইন মিসিং মানে একটা লাইনই মিসিং দুটো লাইন না একটা লাইনই কি কারণ এটা টাইপ সি তো একই লাইন মানে চার্জিং এর গ্রাউন্ড মিসিং বলতো যেটা এই পাশের গুলো যে লাইন এই পাশের গুলো হ্যাঁ যে লাইন সেম লাইন টাইপ সি তে এরকমই হয় তো এখন প্রবলেম কি সেটা আমরা একবার দেখে নিই এটা উপরে উপরে দেখা স্যার এটা নিচে উপরে নিচে বলতে 2.4 এখন দেখেন ডিসপ্লেতে কি আসছে রেড চার্জিং এখন সর্বপ্রথম এটার ব্যাটারি কানেক্টর দেখবো আমরা দেখেন ব্যাটারি কানেক্টরের কন্ডিশন কত আছে সেটা দেখতে হবে দেখেন সর্বপ্রথম এখানে লাইন একটা নাই এবং এখানে লাইনের ডিটেইলস লেখা আছে কে বলতে পারবেন দেখেন টিএইচ এখানে লেখা আছে টিএইচ এবং আইডি প্লাস মাইনাস যেমন দেখেন আমি এখানে ওপেন করছিলাম আর মাল আর আইডি আইডি এবং মাল। তো এখানে অলরেডি একটা লাইন কাটা আমি সর্বপ্রথম বলছি ওকে ব্যাটারি চেঞ্জ করে আনতে হবে কারণ আমার কাজ করতে হবে ব্যাটারি চেঞ্জ করতে হবে এটা ব্যাটারি কন্ডিশন খুব বাজে আচ্ছা যাই হোক চমকা তুলো স্টেশন থেকে দেখাইছে এটা রিজেক্টেড মনে স্যারের কাছে মনিস্টারে রিজেক্ট করে দিয়েছে কিন্তু এই মনিটরে আন্ডারস্ট্যান্ড করে দাও আসলে আর করে দিও আর বিপুরি সাক্ষী আছে মনির ভাই দেখতে হয়ে দেবে আর নগরী আচ্ছা যে কেয়ার মারতে মানে দেখেন সর্বপ্রথম ব্যাটারি কানেক্টরে কত ভোল্টেজ আছে কত তার মানে ঠিক আছে এই জন্য আমাদের ওকে আছে ব্যাটারি কানেক্টরও ওকে আছে মোটামুটি ভোল্টেজ ওকে আছে তো দেখেন সর্বপ্রথম আমাদের স্টেপগুলো আমরা ফিল আপ করে ফেলাই ঠিক আছে আমাদের কোন স্টেপে কত কত থাকবে যেমন এই কানেক্টরে কত থাকবে এটা কোনটা হ্যাঁ, সাবাস এখন বলে এখান থেকে বলছে যেমন এখানে কত থাকবে পদের গোল হ্যাঁ ঠিক আছে 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট চার্জিং জন্য 5 ভোল্ট 5 বল 5 বল কোথায় পাবো ভাই কোত্থেকে পাবো 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট মাইনাস আর একটু পরে এখানে লাইটও লাগাই দিবা তোমরা আমি বল যেটা ভালো লাগে ডেট করে দেব এটা কি আরেকটা সাব বোর্ড চেঞ্জ করে দেখছিলেন নিচের লজিকটা এটা তো বলে সিম তো কইন দেবে বাজারে সেট করে ভাজিয়া এটা মনিস্টারের কাছে রিজেক্ট আরে দেখেন 5 ভোল্ট ঠিক আছে হ্যাঁ এখন সর্বপ্রথম হচ্ছে যে এই কি দেখলেন আচ্ছা ঠিক আছে দেখেন কি হইলো ভালো নিবন্ধ 5 ভোল্ট ঠিক আছে ঠিক আছে কোনটা জানি কি 35 ভোল্ট মারতে মারতে লাইটার পড় ওই এখন দেখি যাবো তো এটা কোনটা লাগে এদিকে কন্ডিশন ভাই এটা মনির ভাই দরবে না বলছে যায় ও নিজে নিজে এটা খাওয়া দিছে দ্বিতীয় 65 শূন্য আচ্ছা না সেটাই জাম ভাই এই শঙ্কর আমরা আমাদের স্টেপগুলো চেক করব ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে যে আমরা এখানে দেখবো আগে 5 ভোল্ট ইনপুট হচ্ছে কিন্তু কিনা চাইবো ক্যাপাসিটি কোথা হালা দিছে কোম্পানি মিশে আছে আরে না আরে দিতে উঠা লাগছে বুঝা লাগছে কারো দিয়ে দিয়ে খাওয়া একেবারে খাওয়া
কিচ্ছু নাই সব ভালো যেমন মোটামুটি স্বাগত কত? সাইকেল হয়ে হড়ে 4-5 আর জানি কেন তাড়াহুড়ো করে আগের সময় আগের লেবুলি আচ্ছা দেখেন সিটিতে বুটুল করি ইনপুট আছে আছে তো এরপর হচ্ছে পিএমআইডি, এই যে পিএমআইডি আছে ঠিক আছে, পিএমআইডি আছে এরপর হচ্ছে বিবিএস, ঠিক আছে ওকে, ঠিক আছে এরপর হচ্ছে বুট ক্যাপ এক পাশে দেখেন কত অপোজিটে, ডাবল ঠিক আছে তাহলে আমার 4টা স্টেপ কি আছে, ক্লিয়ার আছে। এটাতে কিন্তু সর্বপ্রথম ব্যাটারি লাগাইলে কন্ডিশন কি সেটা বুঝতে হবে। এটা ব্যাটারি নিয়ে আসুন তো শুনুন ভাই, এটা একটা সেম ব্যাটারি নিয়ে আসুন তো।